মিলবে না। কি দিয়া মিলবে? কি দিয়া? দিন ছাড়া মিলবে না। আপনি লেখা রাখেন, আপনি আমাকে বুঝাইতে হবে না। কেউ যদি আমাকে যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে চায়, তাহলে আমি ওকে বলবো খামাখা যুক্তি তর্ক দিয়ে আমাকে বুঝানোর চেষ্টা করো না। কেউ যদি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চায়, তাইলে ওর পায়ে হাত দিয়া বলি তুমি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চেষ্টা করো না। কেননা আমি কোরআন হাদিসের চেয়ে চোখে বেশি বুঝি। আমি দুনিয়া করতে করতে বুঝা ফেলছি যে কোরআন হাদিসই সত্য, কোরআন হাদিসই সত্য। আমি দুই তিনটা জিনিস আপনাদেরকে দেখাই। বলেন তো, আত্মহত্যার প্রবণতা গরিব দেশে বেশি না উন্নত দেশে বেশি? কিন্তু যুক্তি কি বলে, তর্ক কি বলে? কোন দেশে হওয়া বেশি? কোন দেশে? গরিব দেশে, ঠিক না? তাহলে আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে কেন, গরিব দেশে কম কেন? তাইলে বোঝা গেল উন্নত হইলেই সুখ আসে না। আর মানুষ আত্মহত্যা করে কখন? যখন তার জীবন থেকে সে নৈরাশ হয়ে যায়। ডাইনেও দেখে আটলান্টিক, বামেও দেখে আটলান্টিক, সামনেও দেখে আটলান্টিক, পিছেও দেখে আটলান্টিক। কোনো রাস্তা যখন না দেখে, চতুর্দিকে না ষষ্ঠ দিকে যখন দেখে রাস্তা বন্ধ, পঞ্চম দিকে যখন দেখে রাস্তা বন্ধ, তখনই সে ভাবে মাটির নিচটাই ভালো। নিজের টাকার রশি কিনা নিজের গলায় লাগায় ঝুলা যায়। আমাকে যুক্তি দিয়ে বুঝান, উন্নত দুনিয়া আত্মহত্যা বেশি কেন? বলেন, উন্নত দুনিয়া বৃদ্ধাশ্রম বেশি না গরিব দেশে বৃদ্ধাশ্রম বেশি? কেন? এটা তো যুক্তিতে আসলো না। উন্নত দুনিয়ায় ডিভোর্স বেশি না গরিব দেশে ডিভোর্স বেশি? উন্নত দুনিয়ায় তো বলে 3 জিনিসের কোনো গ্যারান্টি নাই, 3 ডব্লিউর কোনো গ্যারান্টি নাই, 3 ডব্লিউর কোনো গ্যারান্টি। জানেন এটা না জানেন না? জানেন না বলবো? লন্ডনে কোনো ওয়েদারের গ্যারান্টি নেই, ডব্লিউ ওয়েদার কোনো গ্যারান্টি নেই। এই জন্য সবার কাছে ছাতা আছে, যেই কোনো মুহূর্তে ঝুমঝুমে বৃষ্টি নেমে যেতে পারে। আর বিকালে চাকরি করে আসছেন, সকালে চাকরির গ্যারান্টি নেই, ওয়ার্ক গ্যারান্টি নেই। আরেকটা বলবো না বুঝবেন? সকালে বাড়িতে রেখে আইছেন, বিকালে যায় দেখেন বাড়িতে নাই, মনে হয় বোঝেন নাই। উন্নত দেশে কেন এটার গ্যারান্টি নাই? আপনি এরকম একটা বুঝেন আমাকে। 18 বছর হইতে দেরি, মা বাবা পুলিশ স্টেশনে দৌড়াইতে দেরি করে না। একদিকে মা বাবা পুলিশ স্টেশনে দৌড়ায় যেদিন সন্তানের 18 বছর হয়, আরেকদিকে সন্তান দৌড়ায়। মা বাবা লেখায় আসে 18 বছর হয়ে গেছে, আমাদের কোনো দায় দায়িত্ব নাই এর উপরে, এটা পুলিশ স্টেশনে লেখায় আসে। আর ছেলে লেখায় আসে আমার 18 বছর হয়ে গেছে, মা বাবার কোনো কন্ট্রোল আমার উপরে নাই আজকে থেকে। এটা কেন বুঝান আমাকে। দিন এই জন্য দিছিলেন যে আপনাকে আমাকে যতই ভাবেন না কেন, যতই পাবলয়া চলেন না কেন, যতই মুড নিয়ে চলেন না কেন, যতই নিজেকে ফেমাস মনে করেন না কেন, যতই নিজেকে সেলিব্রিটি মনে করেন না কেন, যতই দুনিয়াতে ব্যক্তিত্ববান মনে করেন না কেন, রব্বে কাবার কসম, মৃত্যুর পরে আপনাকে আমাকে মাপবে দিনের মিটার দিয়া। এই জন্য দিন জরুরি, অন্য কোনো মিটার দিয়া মাপবে না, দিনের মিটার দিয়া মাপবে, অন্য কোনো মিটার দিয়া মাপবে না। আর যতদিন এইখানে থাকবেন, যদি সুখে থাকতে চান, শান্তিতে থাকতে চান,
জোর মিল মোহাব্বতে থাকতে চান, ভালোবাসার সাথে থাকতে চান, প্রেম প্রীতির সাথে থাকতে চান, রহমত বরকতের সাথে থাকতে চান, এই জন্য দিন দিছেন দিন। তৃতীয় আরেকটা কারণ আছে, যতদিন দিন থাকবে এই জগৎগুলা থাকবে, দিন থাকবে না জগৎ থাকবে না। ওই দিনকে টিকায় রাখার জন্যই দুটা প্রজেক্ট টিকায় রাখা জরুরি। এই দুটা প্রজেক্ট যদি টিকা না থাকলো তাহলে দিন আপনার ভিতরেও থাকবে না, আপনার দেশেও থাকবে না, আপনার এলাকায়ও থাকবে না, আপনার ঘরেও থাকবে না, কোথাও থাকবে না। যদি এই দুটা প্রজেক্ট টিকা না থাকে, একটা হলো মসজিদ, একটা হলো মসজিদ, আরেকটা হলো এই মাদ্রাসা। এটা টিকা না থাকলে দিন টিকা থাকবে না। আপনি জানেন না, পড়া দেখেন, ওলামার কাছে জিজ্ঞেস করে দেখেন, দারুল উলুম দেওবন্দ বানানো হয়েছে কেন? কেন বানানো হয়েছে? ওই যুগের আলেমরা ভাবছে যে হিন্দুস্তানে দিন থাকবে না, যা অবস্থা দেখতেছি, যদি দিনকে টিকায় রাখতে হয় তাহলে আগে একটা মাদ্রাসা স্থাপন করো। সবাই একমত হইয়া আনার গাছের নিচে সর্বপ্রথম একটা মাদ্রাসা স্থাপিত হয়। উস্তাদের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। ওইখান থেকে আজকে দারুল উলুম দেওবন্দ, আজকে হাজার হাজার মাদ্রাসা। হ্যাঁ, জানাজা পড়াইতে ডাকতে হয় না, খতম পড়ানোর জন্য ডাকতে হয় না, দোয়া করানোর জন্য বেশি দূর যাইতে হয় না। নাইলে আমার চোখের দেখা আছে, আমার সাথে 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, জার্মানির ফ্রাঙ্কফুর্টে 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। কয়টা? 700 কিলোমিটার দূর থেকে। আমার বয়ানে আছে এটা বারবার। এই দুই প্রজেক্ট লাগবে যদি দিন টিকায় রাখতে চান, নাইলে টিকবে না। নাইলে ওইটাই হবে যেটা বলছিলাম, যে একদিন ছিল ঘরের অভিভাবক ঘরে ঢুকলে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে যেত, যে ওকে কিভাবে আরাম দেওয়া যায়, সুস্থ রাখা যায়, তাড়াতাড়ি ঘুম পাড়ানো যায়, সেবা কিভাবে করা যায়। একদিকে কেউ মাথা টিপতেছে, একদিকে কেউ পাও টিপতেছে, একদিকে কেউ হাত টিপতেছে। নাইলে শাফি রহমতুল্লাহ আলাইহি কেন মার পায়ে তেল মালিশ করতেন? কেন পাও টিপে ঘুম পড়াইতেন? ঘরের অভিভাবক ঘরে ঢুকলে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে যেত, যে ও আমাদের ঘরের পাওয়ার স্টেশন। ও যদি পড়া গেল বিছনায়, আমাদের ঘর চলবে না। চলো সারা রাত সেবা করি, সকালে যেন নতুন হইয়া চাঙ্গা হইয়া কাজে যায়। আর এখন ঘরের অভিভাবক ঘরে ঢুকলে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। আর অভিভাবক আগে ঘরে ঢুকলে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যেত, স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে সে ব্যস্ত হতো। যে আমি তো সারাদিন অফিসে ছিলাম, খেলনাগুলা দূরে ছিল, ঘরে আসছি মানি এটি আমার খেলনা। ছোট বাচ্চাটা, ছোট মেয়েটা, স্ত্রী, এটি সব খেলনা। বাচ্চা যেরকম খেলনা নিয়ে বয়া যায়, সে খেলনা নিয়ে বয়া যেত। এখন অভিভাবক দেখে সবাই মোবাইল নিয়ে বসে আছে, আমার দিকে কেউ তাকায় না, তো আমি আর কি করব, আমিও মোবাইল নিয়ে বয়া যাই। রাগ হয় না, পায়ে হাত রাখি, বিদায় আসেন, তওবা করেন, তওবা তওবা করি, তওবা দিনের প্রয়োজনীয়তা মনে করি, সংযোগ জোড়েন তাড়াতাড়ি। সুযোগ দিছে আল্লাহ উম্মতকে। একটা কাহিনী শুনাই শেষ করতেছি। এই জন্যই তো কোনো আল্লাহওয়ালা কবরস্থানে বয়া কাঁদতেছিলেন। এক যুবক জিজ্ঞাসা করতেছে, চিনে তো না?
বলছে বাবা তুই কবরস্থানে বসে কাঁদিস কেন? এইখানে তোর কান্না দেখবে কে? তোর যদি কোনো প্রয়োজন থাকে তো মিটাবে কে? তুই লোকালয়ে যে কান্না। তো বাবা বলতেছে কেন কাঁদতেছি বলবো? আর বললে কি তুমি বুঝবে? তো বলছে বাবা বল না দেখি বুঝি কিনা। তো বাবা বলতেছে চোখে দেখতেছি, চোখে 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 দেখতেছি। এই লোকগুলা যখন দুনিয়ার উপরে ছিল তো আল্লাহ 24 ঘন্টা ডাকতো মাফ করার জন্য। বিশ্বাস মনে হয় না, ঠিক না? হাদিসে আছে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে মাফ করার জন্য ডাকেন। কতক্ষণ? কতক্ষণ? আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। আর রাতের এক পর্বে তো আইসা ডাকতেই শুরু করেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। বলে এই মানুষগুলোই যখন উপরে ছিল আল্লাহ ডেলি মাফ করার জন্য ডাকতেন, কিন্তু কারো হাত উঠতো না, কেউ হাত উঠাইতো না, কেউ মাপ চাইতো না। কারো ভিতরে মাপ চাওয়ার কোনো কি অনুভূতি ছিল না। উনি কেন মাপ চাবে? উনি বিরাট বড় নেতা না। উনি কেন মাপ চাবে? উনি বিরাট বড় ব্যক্তিত্বের মালিক না। উনি আল্লাহর কাছে মাপ চাবে? হ্যাঁ। তো দ্বিতীয়টা বাবা বলতেছিল এখন চোখে দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে। আল্লাহ একবারও তাকায়া দেখে না, 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 না।